হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজ আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আপনাদের বর্ষাকালে কাপড় জামা শুকোতে খুবই উপকার লাগবে, আর যেটা আপনারা কম জায়গার মধ্যেও ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা প্লিজ পুরো দেখবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা ঝুড়ি নিয়েছি, আর নিয়েছি জামা শুকানোর কতগুলো ক্লিপ, আর তার সাথে নিয়েছি দড়ি। আপনারা এই ট্রিক্স পুরনো মগের সাহায্যেও করতে পারেন, তবে মগে করতে হলে মগে সামান্য করে ছিদ্র করে নিতে হবে, তাই এখানে ঝুড়ির ব্যবহার করাটাই ভালো। আর যার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুতোর একদিকে জামা কাপড় শুকানোর ক্লিপ বেঁধে নিয়েছি এবং অন্য দিকটা ঝুড়ির নিচ দিকে বেঁধে নিয়েছি। আমি এখানে 7টা ক্লিপ ব্যবহার করেছি, আর আপনারা যেমন চাইবেন সেই রকমই গ্যাপ রাখবেন এখানে। আর আমি এখানে এমন ট্রিক্স ব্যবহার করব যাতে ভেজা জামা কাপড় শুকোতে দিলে ভেজা জামা কাপড় থেকে বাজে গন্ধ আসবে না, আর অল্প জায়গার মধ্যেই জামা কাপড় শুকিয়ে যাবে ভালোভাবে। তো আমার নিচ দিকটা কমপ্লিট হয়ে গেছে। এবারে উপরে 3 দিকে 3টা আমি দড়ি ভালো করে বেঁধে নেব। আর 3টা দড়িকে একসাথে ধরে ভালোভাবে একটা গিঁট ধরে নিয়ে নেব। তারপর আপনারা সুতোটা ঘরের যে কোনো জায়গায় বেঁধে দিতে পারেন, তাহলেই দেখবেন অল্প জায়গায় কত সুন্দরভাবে আপনারা জামা কাপড় টাঙাতে পারছেন। আপনারা ঘরের ব্যালকনিতেও এটা টাঙিয়ে রাখতে পারেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন অল্প জায়গার মধ্যে অনেকগুলি জামা কাপড় এখানে টাঙানো যাচ্ছে। আর এখানে ভিজে জামা কাপড়ে যাতে বাজে গন্ধ না আসে সেই জন্য আমি এখানে ন্যাপথলিন ব্যবহার করেছি। আপনারা এরকম এক প্যাকেট ন্যাপথলিন খুলে ওই ঝুড়ির মধ্যে দিয়ে রাখবেন, তাহলে দেখবেন জামা কাপড়ের বাজে গন্ধ আর আসছে না। তাহলে আপনারা অল্প জায়গার মধ্যেই জামা কাপড় বর্ষাকালে ভালোভাবে শুকিয়ে নিতে পারবেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম পরবর্তী ভিডিও আপনারা সহজেই দেখতে পান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।